السلام عليكم ورحمة الله وبركاته. حمدا كثيرا طيبا مباركا فيه. ভাই একেবারে সামনে যাইয়েন না رب ভাই। اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. পেছনের মানুষগুলো দেখুন। আজকের এই আমি আপনাদের কিছু যেটা যে আয়াতগুলো পাঠ করেছি সেটা পড়ি। কি বলেছি ভাইয়া? প্রথম বলছি আমরা আলহামদুলিল্লাহ বলি না, প্রশংসা, তাই না? আর এটার অর্থ হলো অঢেল প্রশংসা সেই মহান মনিবের দরবারে। প্রশংসা, অতিরিক্ত প্রশংসা। তারপরে কি বলেছি? রব, রবের কাছে সাহায্য চেয়েছি। হে রব, আমার পক্ষকে প্রশস্ত করে দাও, আমার কথাগুলোর মুখে যে জড়তা সেটাকে দূর করে দাও, আমার কথা যেন আপনারা সহজে বুঝতে পারেন এজন্য তার কাছে সাহায্য চেয়েছি। কার কাছে চেয়েছি বলেন তো? কথা কি বুঝতে পেরেছেন? বাংলা হবে আজকে এই পথসভাটুকু আমি তো মনে করি এটা জনসভা হয়েছে। কেন বলেছি বলেন তো? এতটুকুতে আপনি কেন বললেন জনসভা হয়েছে? এটা একটা আমাদের শুনতে চাবেন না। সব মিলে মূল কথা হচ্ছে আজকে এই পথসভা যিনি সম্মানিত সভাপতি, আপনারা সবাই তাকে চেনেন, তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো কিছু নেই। মানুষটাও যেমন, একটাও অন্তর, স্বাস্থ্যটাও অন্তর, দেহটাও যেমন, সব মিলে সভাপতি যাকে বলে সেইটাই। আলহামদুলিল্লাহ। পাশে আমার যিনি আছেন সম্মানিত সেক্রেটারি, আবার সাংগঠনিক সম্পাদক কথা বলেছে। তারপরে একটা কথা আছে, যারা এই বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সেক্রেটারি একের পর এক সুন্দর সুন্দর কথা বলে আমাকে প্রাণবন্ত করেছেন এবং কথা বলেছেন। আমার একজন ইউপি সদস্য ছিলেন উনি, মনে হয় এর আগে একসাথে মেম্বারই করেছে, আমার মনে আছে। এখানে অনেক জনপ্রতিনিধি আছে, মেম্বার তাদের তিনি এবং আমার সামনে উপস্থিত যারা এই এলাকার সুদীজন, শ্রদ্ধ ব্যক্তিজন, মুরব্বিয়ান ইকরাম, ছোট ভাইরা, সবাইকে আরেকবার আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের পুজো আলাম। আচ্ছা বলেন তো, একটি বাগান কখন হয়? একটি বাগানের সৌন্দর্য তখনই, একটি বাগানে কিছু ফুল ফোটে, ফোটে তো ফোটে না, কিছু ফুলের গন্ধ আছে তো আছে না, কিছু ফুলের ঘ্রাণ আছে, কিছু ফুলের আবার গন্ধ আছে, কিছু ফুল ঝরে ওঠে বেড়ায় এরকম আর কি, দেখতেও সুন্দর না, আবার কিছু ফুল দেখতে অনেক সুন্দর। তার মানে সব ফুলগুলো মিলেই কিন্তু একটা বাগান। আমি কথা বুঝতে পেরেছি? তারপরে আপনার সবাই মিলেই কিন্তু একটি বাগান। তার মানে আমি বুঝাতে চেয়েছি, কারণ আপনাদের যেমন আছে এখানে সমস্ত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সবাই মিলেই কিন্তু একটা দল, আর সেই দলেই আপনার কিন্তু অন্তর্ভুক্ত। তার মানে সব সৌন্দর্যের মূল দাবিকে কিন্তু আপনার, তার মানে সবাই মিলে আমরা একটা প্রিয় উপস্থিতি। আমি যে কথাগুলো বলার জন্য আমি প্রথম বলেছি, কেন বললাম জনসভা? আপনি বলেন তো, 4:30 কোনদিন জনসভা কোন জায়গায় হয়? লোক আয়োজন হয়? এটা আমি জানি, কারণ আমি সব বুঝি, সব জানি, জেনেও অনেক সময় না বুঝার ভান করে থাকতে হয়। কারণ এই যে এতগুলো মানুষ রয়েছেন, আমি মনে করি সবচেয়ে আমার এই কিছুদিনের মধ্যে সবচেয়ে বড় জনসভা। এটা আবার রাত হলে 3 গুণ লোক হবে। তার মানে নিঃসন্দেহে যারা এসেছেন তারা এখানকার প্রকৃত এবং খাঁটি। যারা পড়ে আসবেন তারাও কিন্তু আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে, যারা আরো পড়ে আসবেন তারা সবাইকে মিলে একটি বাগান প্রস্ফুটিত হবে, তখনই হবে বাগানের সৌন্দর্য। এই উপস্থিতি আমি কিন্তু আপনাদের কাছে নতুন কোন মানুষ নই, মোটামুটি পুরনো। আমাকে নতুন করে বলারও আপনাদের কাছে কিছু নেই, কারণ আপনাদের কাছে আমার কথা বলা এই মুহূর্তে মায়ের কাছে মাসির বাড়ির গল্প বলার সমান। যদি আমি মানুষকে এই থানার বাইরে গিয়ে অন্য জায়গায় আরেক জায়গায় যে কথা বলতাম, তাহলে মনে হতো সেখানে কথা বলা যাবে। তার মানে আমার ব্যাপারে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। আমি শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলবো, এক কথায় যদি বলি, আজকে শুধু আমাকে না, আমার একটা অভ্যাস আছে, আমি কোনদিন কাউকে প্রতিপক্ষকে কোনদিনও সমালোচনা করে কেউ কথা বলি না, এটা আমার একটা অভ্যাস। আপনার টেক্সটের আগেও আমি শুধু আপনাদেরকে বলি, এখন যদি যে কোনো প্রার্থীকে যদি বলা হয়, প্রথম সাংবাদিকরা প্রশ্ন করে আপনি এলাকার জনপ্রতিনিধি হয়ে কি করবেন,
আপনাদের প্রশ্ন, আপনি এলাকার জনপ্রতিনিধি এমপি হয়ে কি করবেন? প্রথম কথা কিন্তু এক কথায় আপনি আমি যাই হোক বলি দেবো কি এলাকার উন্নয়ন। প্রথম কথা আসবে না ভাই, আসবে কিনা? আচ্ছা, উন্নয়নের বিষয়ে একটুখানি বলি। আপনি আমাকে যে উদাহরণটা দেখেন, আচ্ছা পদ্ধতি আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম কি? সবাই শপথ করছে, আমার শপথটা কেন আটকে গেল? এখন বোঝানোর জন্য, মানে আমি আমার শপথটা কেন আটকে গেল বলেন তো? তার মানে হচ্ছে সন্তান দুটি, একটি নিজের ছাওয়া আর একটা ভাইয়ের ছাওয়া, দুইটাই পানিশ করছে। হ্যাঁ, বলেন স্যার, দুটো বাচ্চাই পানিশ করছে। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি বলেন তো কোন বাচ্চাটাকে আগে করবেন বাড়ির থেকে? আপনার নিজের ছাওয়া আগে করবেন না ভাইয়ের ছাওয়া আগে করবেন? ভাইয়ের ছাওয়া করবেন না, তাই না? তাহলে মনে রাখবেন, যদি উন্নয়ন করতে হয়, উন্নয়ন করে কাকে দরকার? আচ্ছা বলুন, আরেকটা সরকার গঠন করবে কে বলুন তো? এটা কি বলার বাকি রাখে? এটা মানুষ বুঝতে পারে, কারণ আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। সৃষ্টিশালী মানুষকে কোন পশু পাখিকে জ্ঞান দেওয়া হয়নি, মানুষকে দেওয়া হয়েছে। আগুন জ্বলছে, তা যদি পোড়া যাবে এটা মানুষ বুঝতে হবে, এজন্য মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে এই যে বললেন যে না গঠন করে বিচক্ষণতা তিনি বললেন, বলুন তো কেমন করে বললেন? কারণ আপনাদের জ্ঞান, সে গরিমা, সে বুদ্ধিমত্তা আপনাদের মাঝে আছে কিনে আপনারা বুঝলেন। আচ্ছা, আমার মার্কাটা কি বলেন তো? খালেদা জিয়াকে আপনার চেনেন তো, জিয়াউর রহমানকে আপনার চেনেন তো, তার সুযোগ্য সন্তানকে চেনেন তো, তাই না? সেই সার্বত্রিক চিন্তাধারা করে আপনারা বলতেছেন এবারে সরকার গঠন করবে। তার মানে ডাল থেকে ফুল তুলতে হবে। এখন আমার কথা হচ্ছে, আমি যে উন্নয়নের কথা বলেছি, আমার কথা হচ্ছে যদি আপনার অন্য কাউকে দেন, সেটাতে উন্নয়নের যে কথাটি বলা হয়, সে কথাটা কি ব্যাহত ঘটবে না? কথাটি ব্যাঘাত ঘটবে কিনা? তার মানে মনে রাখতে হবে, কথা যদি কাউকে দিতে হয়, কথা তো কথা, কথা দিয়ে যদি কথা রাখতে না পারেন, সে কথা আর কথা বলা আর মানেই হয় না। আমি যখন কোন কথা, আমি ইতিপূর্বে ভোট করেছিলাম, আপনার দুই একজন আগে থাকতে পারেন, আমি প্রত্যেকটি জনসভায় চিত্রটি ওই আমলে বলেছিলাম। অনেকে বলছিল আপনার তো ভোট দেবো, তোমরা কি ভোট রাখতে পারবেন? এই কথা কি বলছিলেন? এই কথাটি আমার না, আপনার মাঠ করে দেবো, অনেক কথা বলি ভোট দিয়ে লাভ কি হতো, আজকে খবর নাই। আমি কিন্তু বলেছিলাম আপনারা আমাকে ভোট দেন, কারণ আমি যা বলি তা করার চেষ্টা করি। আমার এই ভোট হয় মোর নাহলে মা, এই মার আর মরের মধ্যে আমি কিন্তু কথা বলেছিলাম। আমাকে যখন উপজেলায় সমস্যা দেখলাম, তখন আমি বলছিলাম আমি কি জনগণকে কোটা নিয়ে এসেছি, হয় মোর হয় মরবো নয় মারবো। এই কথাটি কাকে বলেছিলাম? ওই মানুষের উপজেলায় বলেছিলাম, জনগণকে আমি কথা দিয়ে এসেছি, যার কারণে কিন্তু আমি এই কাজটি করেছিলাম। সর্বশেষ কিন্তু পরিশেষের কথা হচ্ছে, আপনি যাই করেন না কেন, মানুষের অকুণ্ঠ সমর্থন যদি না থাকতো, সেদিন যদি আপনারা চারপাশে ঘিরা ঘেরা করে না ধরে থাকতেন, হয়তো আমার এই শক্তি সাহস থাকতো না। আর আল্লাহ পাকের সেদিন অশেষ মেহরবানি না থাকলে আমার দ্বারা এটি সম্ভব ছিল না। পরিশেষে আপনাদের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো উন্নয়নের বিষয়ে একটু কথা বলেছিলাম এখানে। তাহলে এলাকার উন্নয়ন করতে গেলে আমাদের মধ্যে যে সমস্যাটি দীর্ঘদিন থেকে ধরে এসেছে, সরকার গঠন যদি করে জাতীয় পার্টি, ভোট দিয়ে আমরা আওয়ামী লীগ, আওয়ামী লীগ যদি সরকার গঠন করে সেই আমরা জাতীয় পার্টি, বিএনপি যখন সরকার গঠন করে সেই তখন আমরা জাতীয় পার্টি। তাহলে এলাকার উন্নয়নটা উন্নয়ন কথা বলেন কিভাবে সম্ভব? এজন্য আমি আপনাদেরকে বোঝার জন্য একটি কথা একটু বলে দিচ্ছি, আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ বিএনপি। সেই আলোকে আপনাদের ভোট, আপনাদের অকুণ্ঠ সমর্থন যদি ধানের শীষ সরকার দিকে দেন, তাহলে নিঃসন্দেহে উন্নয়ন করা সম্ভব। আরেকটি জিনিস হলো, হ্যাঁ আমি এখন মুখে একটি কথা বলবো, অন্তরে আরেকটি। কিন্তু বন্ধুগণ, আমি হয়তো ভালো হয়তো নই, তারপরেও আমি আপনাদের একটু বলি। আপনারা জানেন একটি ইউনিয়নে একবার দুইবার চেয়ারম্যান হতে গেলে একটু সমস্যা হয়। আমি খুব ছোট্ট বেলার থেকেই চেয়ারম্যান, কারণ যখন আমার গাড়ি মোট আসি মাথায়, তখন আমার ছাত্রা চলছিল। আমি তরুণ থেকে এবং যুবক হয়ে সেই মানুষটির চুল পেকে গেছে, মাথাটা চাপ হয়ে গেছে,
সেই ধাক্কা তোলার এখন নেই। কারণ তার এবং সময়ের বিবর্তনে আমারও একটি পরিপূর্ণ বয়স হয়েছে। সেই ক্ষেত্রে আমি জনপ্রতিনিধি হিসাবে গঙ্গাচড়া উপজেলার বলতে গেলে যারা এখন জীবিত আছে সবচেয়ে সিনিয়র জনপ্রতিনিধির তালিকা কিন্তু আমার নামটি রয়েছে। সেই আলোকে আমি আপনাদের কাছে আমার উদার আহ্বান, ঘটে না, কিছু ফুল গন্ধ দেয় তো দেয় না, কিছু ফুল গন্ধ দেয়, কিছু ফুল বাসনা দেয়, কিছু ফুল আবার ফোটে না, আবার ধরে পড়ে না। তারপরে এটাই বোঝাতে চাচ্ছি, এখানে টাকা পয়সা সম্পদের কোনো বিষয় না, আপনাদের অকুণ্ঠ সমর্থনটাই একটা বিষয়। এখন আপনাদের কথা হচ্ছে আপনাদের ভোট দিয়ে আমার আসলে ভাবসাব পাল্টি যাবে কিনা, এটাও একটা বিষয়। আমি যখন কোনো কিছুতে কথা দেই, কথা রাখার চেষ্টা করি। আমি দীর্ঘদিন যাবত চাকরি করেছি, কিন্তু এলাকার লোক আমি বড় একটি জনসভায়, পথসভায় এবং মাহাত্মে বলেছিলাম, আমার এলাকার মানুষের কাছে আমার উদার আহ্বান, আমি কারো কাছে ছলচাকরি করে হাজার হাজার টাকা মেরে কোনদিন আমি এই কথাটি আমার এলাকার লোক কেউ বলতে পারবে না। রাজনীতির ক্ষেত্রে যদি কেউ নতুন করে বানিয়ে কিছু বলে আমার সাথে যায় আসে না, কারণ সব কিছুর মালিক হচ্ছে একজন, যিনি হচ্ছেন অন্তরের খবর রাখে আল্লাহ, মারে কে। যদি আপনার সম্মান যে আল্লাহ রাখে, পৃথিবীতে কোনো মানুষ সম্মান ছিনিয়ে নিতে পারবে না। এখন কারোর কথা হচ্ছে, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা আমাকে এই মন্না ইউনিয়নে যে ভর্তি দিয়েছিলেন, আমি মনে করি গত উপজেলার চেয়ারম্যান আমি একমাত্র হয়েছি মন্না ইউনিয়নের বাসীর যদি ভোট দিয়ে, এটাতে কোনো ভুল হবে না। আপনারা যদি ওই পরিমাণ ভোট না দিতেন, সেই পরিমাণ ভাবে একজন জেতার কোনো অপশন থাকে না। তার মানে আমার বিজয়ের জায়গা হলো, এটার একটা খুঁটি বলতে গেলে এই মন্না ইউনিয়ন। আমি মন্না ইউনিয়নে, আপনারা আমাকে ঠিক চেনেন না, জানেন না, আমি আজও অনেক জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গায় একটি পরিচয় বলেছে, তোর ঘোড়া মার্কার লোকটা নয় কি? আমি বলছি বাবা, এই ঘোড়া মার্কার লোকটাই এই ধারেছি। এই যে মানুষ এখনো এই আমাকে মনে রেখেছে, এই মানুষ আমাকে ভালোবাসায় বেঁধে রেখেছে, এজন্য আমি আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আপনাদের ভালোবাসায় বেঁধে রাখবেন, আপনাদের ভালোবাসায় আমাকে বেঁচে রাখবেন, তাহলেই আমার হয়তো সার্থকতা। আমি আর আপনাদেরকে বলার আমার কিছু নেই, কারণ সময় স্বল্পতা। আপনাকে মনে রাখতে হবে, একটি করে মানুষ আমাকে যদি বিজয় নিশ্চিত করতে হয়, তাহলে আপনার মূল মন্ত্রই হচ্ছে একটি করে মানুষ সুজন সাজতে হবে, তাহলেই সম্ভব। আমি হয়তো আপনাদেরকে ওভাবে কিছু বলতে পারবো না। বিনয়ের সহিত, অনুরোধের সহিত একটি কথা বলি, আমাকে কিন্তু আপনারা উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন, আমি দয়া করে আমি ওই ভর্তিতে আপনাদের জন্য কিছু করতে পারিনি, আমিও আপনাদের জন্য কিছু করতে পারিনি, আমিও তেমন কিছু করেছি বলে মনে হয় না। সেজন্য আপনাদের কাছে উদারতা আহ্বান, আপনারা দয়া করে আমাকে কিন্তু কষ্ট করে, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাকে উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন। আপনাদের একটি করে লোক যারা আমাকে ভোট দিচ্ছেন, তারা শুধু 3টি করে ভোট যদি ম্যানেজ করেন, তাহলেই সম্ভব। সেদিনের একটি ভোট, আজকে শুধু 2টি ভোট বাড়ালেই আপনাদের সম্ভব। আমি বেশি কিছু বলবো না, শুধু আপনাদের এই ইউনিয়ন থেকে আমি শুধু চাই 3টি করে ভোট আপনারা বাড়াবেন। যে লোকটি ভোট দিয়েছেন সেই লোকটিকে বলবেন গতবার শুধু দিয়েছি, এবারে 2টি ভোট শুধু বাড়ানোর চেষ্টা করেন। এই উদারতা আহ্বান থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি কোনো অঙ্গীকার নই, আমি কোনো কথা দেওয়ার জন্য আপনাদের কাছে আসিনি। কথা দিয়ে যদি কথা রাখতে দেওয়া পারি, সে কথা আর কথা দেওয়া হয় না। এজন্য আমি আপনাদের কাছে আমার উদারতা আহ্বান, জীবনে ভোট অনেক দিয়েছেন, অনেকবার দিয়েছেন, বারংবার দিয়েছেন, আগামী 30, 35, 40 বছরে তাদের কেউ কিন্তু ভোট দেননি। আমিও কিন্তু একটি মার্কাতে ভোট দিয়েছিলাম, আমার বাবাও দিয়েছিল, আমার দাদাও দিয়েছিল, সেই মার্কাতে আপনারাও সেই মার্কাতে ভোট দিয়েছেন। ধানের শিখে ভালোবেসে ভোট দিয়েছেন আমার কাছে মনে হয় না। এজন্য আমি আপনাদের কাছে আমার উদারত আহ্বান, বিনয়ের সেই অনুরোধ করে যাচ্ছি, আপনারা শুধু আরেকবার, শুধু একবারের মতো করে দিয়ে রাখেন। তারপর যদি বেঁচে থাকি, তারপর যদি কথা দিয়ে কথা রাখতে না পারি, সেটাই আমাকে প্রত্যাখ্যান করবেন। যেমন ভাবে জয়ের মালা পড়ান, তেমনি ভাবে জুতার মালা অপরাধ পড়াতে পারেন। কোথায় না জাতীয় পরিচয় পর্যন্ত পাতা দিয়ে হয় না, ফল দিয়ে। এজন্য যেমনি ভাবে আপনার জুতার মালা মানুষকে পড়াবেন, ঠিক তেমনি হয় জয়ের মালাও আপনার পড়াতে পারেন। এই সমর্থন, এই সাহস এবং এই শক্তি সাধারণ জনগণকে দেওয়া হয়েছে। কারণ এই সাধারণ জনগণই হচ্ছেন, আপনাই হচ্ছেন সেই বাগানের কিন্তু মূল সৌন্দর্য। আমি আপনাদের কাছে আহ্বান করে বলে গেলাম, আপনার দয়া করে একটি মানুষ 2টি করে 3টি করে ভোট সব ইয়ে করবেন।
আর আমার জানেন আমি কিন্তু বললাম ভোটে যেহেতু দাঁড়িয়েছিলাম সেদিন থেকে ভোট অভিজ্ঞতা আমাকে সে কথা আমি বলতে চাচ্ছি আপনাদের শুধু একটুকু কাজ করে আমি তো আপনাদের বাড়ি বাড়ি যেতে পারবো না। তারপরে যারা দাঁড়িয়েছেন তাদেরকে আমি আল্লাহর জন্য সাহায্য করি আমি যেন প্রত্যেকটি পাড়ায় আমার এই দর্শন আমার পার্টি যেন করাতে পারি আমি এর জন্য চেষ্টা করে যাবো আল্লাহ। এজন্য আপনাদের আজকে যেমন ভাইরা যে ভাইরা আমার সাথে কষ্ট করেছেন আপনারা অনেক সময় অনেক কষ্ট করেন চেয়ারম্যান আসলো ক্যান্ডিডেট তো আমাকে বললেন না কেন এই ধরনের কথা রাখা যাবে না আমাকে বললো না আমাকে জানালো না আমাকে টেলিফোন করবে না এই সবকিছু বলা যাবে না। তার সাথে কি হয়েছে আপনার সঙ্গে আমার মতের পার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার অনেক কিছুতে দ্বিমত থাকতে পারে ধানের শীষ প্রতীকের সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে দেশের একটি বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তানকে প্রধানমন্ত্রী বানাতে গিয়ে আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে না। আমার সঙ্গে আমার আপনার মনের মতের পার্থক্য থাকতে পারে আপনার মতের পার্থক্য থাকতে পারে মাহমুদ ভাইয়ের মনের পার্থক্য থাকতে পারে ধানের শীষের ভোট করতে গিয়ে কোন মতবিরোধ রাখা যাবে না। উপস্থিতি সবাই ভালো থাকবে। বাতাস ভোট একটি হাওয়া ভোট একটি মানুষের মুখে মুখে আওয়াজ কারণ আওয়াজ শুরু হবে মন্দিরার কন্যারে এই আওয়াজ থাকবে সেই নোয়ারের শেষ প্রান্তে ওখানে শুরু হবে বাতাস সে বাতাস সেখানে গিয়ে সেই টাকার বাতার করে তারপরে এই বাতাস আল্লাহর পক্ষ থেকে আসে এবং মানুষ তার হলে উপলক্ষ এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের আমি আজকে বিদায় দিতে চাচ্ছি পরিশেষে একটা ধন্য আমি মৃত্যু আমি এবার কিছুই নাই আসলে শুধু ভালোবাসা দিয়ে দিলাম তাই। আরেকটি পরিশেষের কথা হচ্ছে আমি আমার রাজনীতির জীবনে দল মতের ঊর্ধ্বে থেকে আমি সবসময় ভোট পেয়েছি আমাকে ভোট দিয়েছে জাতীয় পার্টি আমাকে ভোট দিয়েছে আওয়ামী লীগ আমাকে ভোট দিয়েছে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবাই আমার বেলায় দলের দিকটাও কম দেখে অনেকে এটাও আপনার জানে রাখেন আমার বেলায় কিন্তু আমি কেন্দ্রীয় স্থানে শেষ কিন্তু আমি ভোট পেয়ে যাচ্ছি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে আপনাদের আমাকে ভালোবেসে ব্যক্তি হিসাবে এবং তারেক রহমানকে ভালোবেসে দল মতের একটু থেকে আপনাদের দয়া করে ভর্তি আপনাদের ধানের শীর্ষ থেকে দেবেন এই আশা অনুরোধ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বুঝে দিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করবো আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন পরিশেষে আপনাদের সামনে